মোদিজি, তুমি তাড়াতাড়ি হাত চালাও, নইলে যে আজকে ধান ঝাড়া হবে না। আমি ধান ঠিকা নিয়েছি, যদি আজকে ধান ঝাড়া না হয় তাহলে তো যেতে পারবো না। এদিকে বেলা গড়িয়ে যাবে, যখন তো তুমি চলে যাবা তখন আমার কি হবে বলো। আজকে যদি ধান ঝাড়া না হয়, বাড়ির মালিক আমাকে পয়সা দেবে না, তখন তুমি তো চলে যাবা, তখন আমার কি হবে বলো তুমি। আরে আলম ভাই, তাড়াতাড়ি তো করছি। আরে আমি বিদেশ ছিলাম, বাড়িতে এসে কোনো কাজ পাচ্ছিলাম না, তাই তো তোমার সাথে ধান ঝাড়ার জন্য এসেছি। তোমার সাথে দেখছো না, তুমি এক হাত দিয়ে কি সুন্দর করে ধান ঝাড়ছো, আর আমি দুই হাত দিয়ে ধান ঝাড়তে পারছি না। মনে হয় এখন পা দুটোকেও কাজে লাগাতে হবে। ও বাবা গো, আলম ভাই আমাকে বাঁচাও, মিশিং আমাকে টেনে নিয়ে গেল। এই জন্যই তো তোমাকে আমি কাজে নিয়ে আসতে চাইছিলাম না, তোমাকে ধরে বেড়াতেই দিন শেষ। কাল থেকে যদি এমন করে কাজ করো তাহলে আর কাজে নিয়ে আসবো না। তোমাকে তো কাজে নিয়ে এসেছিলাম, হাসিনা বাবু বলেছিল দেখে, তো হাসিনা বাবুর কথা তো আর আমি ফেলে দিতে পারি না, সেই জন্য তোমাকে কাজে নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি হাত চালাও, তুমি তাড়াতাড়ি ধান ঝাড়ো। ওই দেখো বাড়ির মালিক ওখানে দাঁড়িয়ে রয়েছে। আরে হাসিনা, তুমি ওখানে কি করছো? আরে এখান থেকে সরে যাও, দেখছো না আমরা ধান ঝাড়ছি, তোমার ধান যে ছিটে ছিটে তোমার গায়ে লাগছে, তুমি ব্যথা পাবা, বুঝতে পেরেছো? তুমি সরে যাও, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তুমি সরে যাও ওখান থেকে। ওরে বাবা, দরদ মনে হয় উতলে পড়ছে। হাসিনা না জানি ফ্রিতে কাজ করে দিচ্ছে। আরে কাজ করবে, পয়সা দিবা? আরে সকাল থেকে 1 বিঘা জমির ধান ঝাড়ছো, এখন তোরই ধান ঝাড়া হলো না। আরে আমি কি টাকা চুরি করে এনে দেবো, না টাকার গাছ লাগিয়েছি? আজকে যদি ধান ঝাড়া না হয় তো কাউকে বাড়িতে যেতে দেবো না, বুঝতে পেরেছো? যতই রাত হোক না কেন ধান ঝেড়ে শেষ করে বাড়িতে যাবা, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি ধান ঝাড়ো তোমরা। আরে ডিপজল ভাই, এভাবে কথা বলা একদম ঠিক নয়, এভাবে কথা বলা একদম উচিত নয়। আপনি কি ভুলে গেছেন সেই পুরোনো দিনের কথা, যখন আপনি কাজ করার জন্য কোনো মানুষ পাচ্ছিলেন না, তখন আপনি আমার কাছে গিয়েছিলেন ধান ঝাড়ার জন্য। তখন আমি মানুষের হাত পা ধরে তোমার ধান ঝাড়ার জন্য আমি লোক নিয়ে এসেছিলাম। আপনি কি ভুলে গেছেন সেই কথা? আপনি চাইলে আমি এখনো তোমার কাজ বন্ধ করে দিতে পারি। আরে হাসিনা বাবু, তুমি রাগ করছো কেন? আরে আমি তো তোমাদের সাথে মজা করছিলাম। আরে তো আমি তো জানি তোমাদের মতো এই কাজের মানুষ আর গ্রামে একটাও পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? আর তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আরে ডিপজল ভাই, আমি বুঝি মজা কাকে বলে। আর আমি ভাত খাই, ঘাস খাই না। দেখলে তো মোদিজি, শুধু আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকা করতেই হয়। আর ভাই, যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।